আজকে আমরা বেসিক্যালি ইনস্টল করব সি কম্পাইলার, যেটা আমি আজকের জন্য দেখাবো উইন্ডোজ সিস্টেমের ওপর। কিভাবে করছি দেখো। ফার্স্ট আমাদের সি কম্পাইলেশনের জন্য, যদিও বা এটা দরকার নয়, কিন্তু স্টিল দেন ভিএস কোড থাকা সমস্ত মেশিনেই জরুরি। তাই জন্য আমরা প্রথমে ভিএস কোডটাকে ইনস্টল করি। আমরা একদম ভিএস কোডের যে ওয়েবসাইট তার মধ্যে গিয়ে ইনস্টলেশন নেব। ভিএস কোড ডাউনলোড হওয়া স্টার্ট হয়েছে, একটু টাইম লাগবে। ভিএস কোডে আমরা বেসিক্যালি যখন সি এর প্রোগ্রাম করি তখন আমাদের কাজ করার জন্য তো যে আইডিই দরকার, মানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট একটা দরকার হয়, সেটা সমস্ত ফেসিলিটিসই আমরা পেয়ে যাই। সুতরাং আমরা চেষ্টা করি ভিএস কোডের থ্রু দিয়ে যদি সিস্টেমকে আমরা ম্যানেজ করতে পারি তাহলে সব থেকে ভালো হয়। এটা নয় যে ভিএস কোডেই করতে হবে, তোমাদের যে রকম যেটা কমফোর্টেবল মনে হয় সেটা যদি নোটপ্যাড প্লাস প্লাসে করেও করো কিংবা সিম্পল নোটপ্যাডেও করো, তাতেও চলবে, কোনো অসুবিধা নেই। আমার এখানে এক্সিকিউটেবলটা ডাউনলোড হয়ে গেছে, আমি এটা জাস্ট ইনস্টল করে নিই। অ্যাকসেপ্ট করবে টার্মস, আর এখানে তেমন কিছু জটিলতা নেই, জাস্ট নেক্সট নেক্সট করে গেলে একটা শুধু ডেস্কটপের ওপর তৈরি করে নিলাম। এক্সপ্লোরারে অ্যাড করে দিলাম, ওপেন উইথে অ্যাড হয়ে যাক, রেজিস্টার থাক, পাথের মধ্যে ঢুকে যাক। জাস্ট ইনস্টলেশনের জন্য যেটুকুন টাইম লাগে। এই তোমাদের ভিএস কোডটা শুধু এই ল্যাঙ্গুয়েজ বলে না, বিভিন্ন রকম জাভাস্ক্রিপ্টের কাজ করতে, এইচটিএমএল এর কাজ করতে, সব রকম কাজের জন্যই খুব ইউজফুল একটা টুলস। সুতরাং ভিএস কোড ইনস্টল থাকাটা খুব দরকারি। আচ্ছা, ভিএস কোড ইনস্টল হয়ে গেছে, এবার জাস্ট আমরা ভিএস কোডের ইনস্টলেশন যে আইকন আছে তারপর ডবল ক্লিক করলেই ভিএস কোড স্টার্ট নিয়ে নেবে। কিন্তু আমরা এখানে বেসিক্যালি আমরা যে কাজটা করব সেটার জন্য আমাদের একটুখানি আলাদাভাবে একটা কম্পাইলার দরকার। এবার সেই কম্পাইলারটাকে ইনস্টল আগে আমরা করে নিই, তারপর ভিএস কোডের থ্রু দিয়ে তাকে ইউজ করব। তাই ভিএস কোডটা আপাতত আমি বন্ধ করলাম। কম্পাইলারটা দরকার। ডাউনলোড করে নিই। ডাউনলোড অবভিয়াসলি হয়ে গেছে। আমরা ইনস্টল করা স্টার্ট করি। আচ্ছা, সি কোলনের আন্ডারে রুটের মধ্যে কিন্তু min.gw ফোল্ডার স্টোর হয়। এখানে আমাদের অল্টার করার মতন কিছু নেই, জাস্ট কন্টিনিউ। একটু সময় নেবে, এরপরেই দেখতে পাবো যে কন্টিনিউ বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই জিসিসি কম্পাইলার যেটা min.gw থ্রু দিয়ে আমরা পাবো, এটা একদম অথেন্টিক কম্পাইলার, একদম যে কোনো সি প্লাস প্লাসের জন্য নির্দ্বিধায় ইউজ করা যায় এবং স্ট্যান্ডার্ড যে সমস্ত ফাইল সবই এর মধ্যে ইনক্লুডেড। মার্জ ফর ইনস্টলেশন করে দিতে হবে প্রত্যেকটাকে। সবকটা হয়তো লাগবে না, কিন্তু প্রত্যেকটাই আমরা মোটামুটি ইনস্টল করে নিই।
প্রত্যেকটা কম্পাইলার ইন্ডিভিজুয়ালি ইনস্টল হওয়ার পর এখানে মার্কিং চলে আসবে এই জায়গায়। এরপর আমরা ভিজুয়াল স্টুডিওর মাধ্যমে জাস্ট একটা টেস্ট প্রোগ্রাম চালিয়ে দেখে নেব যে আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টলেশনটা পারফেক্টলি হয়েছে কিনা। ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের মেইন জিনিস যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমরা সি ড্রাইভের আন্ডারে ডাইরেক্টলি চেক করে দেখব যে ফোল্ডারটা কোথায় পেলাম। এই দেখো min.gw ফোল্ডার, এবং তার ভেতর যত বাইনারি এক্সিকিউটেবল গুলো সেগুলো বিন বলে ফোল্ডারটার মধ্যে রয়েছে। এই বিন বলে পাথটাকে তোমাদের কপি করে নিয়ে যেতে হবে এবং এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আগে বলে রাখি, এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল হচ্ছে এমন একটা লোকেশন যার ভেতর বিভিন্ন পাথ সেট করা থাকে যেখান থেকে ও এক্সিকিউটেবলগুলোকে খুঁজে পায়। সুতরাং তোমাদের যে পার্টিকুলার min.gw-টা যে লোকেশনেই স্টোর না থাকুক না কেন, পাথে যদি এটা মেনশন করে দাও তাহলে যে কোনো অবস্থাতেই যে কোনো লোকেশন থেকে তুমি একে অ্যাক্সেস করতে পারবে। এবার এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল খুলবে, তার আন্ডারে সিস্টেম ভ্যারিয়েবল, ইউজার ভ্যারিয়েবল স্পেসিফিক ইউজারের জন্য, আর সিস্টেম ভ্যারিয়েবল ফর অল দ্য ইউজার্স। তাহলে এই পার্টিকুলার সিস্টেম ভ্যারিয়েবলে একটা পাথ বলে প্যারামিটার থাকে, সেটাকে ক্লিক করে এডিট করলাম, এখানে নিউ দিয়ে ওই পাথটাকে পেস্ট করলাম, দিয়ে এটাকে মুভ অফ করে উপরে নিয়ে যেতে পারি, না করলেও চলে, এমন কিছু এটা প্রয়োজনীয় অংশ না। সিম্পল লাস্ট স্টেপে ওকে করে দিলাম, ওকে করে দিলাম আর ওকে করলাম, তাহলে পাথ আমার সেট হয়ে গেছে। এইবার একবার টেস্টিং করতে হবে। কিভাবে টেস্ট করবো না, প্রথম কাজ হচ্ছে আমি এখান থেকে সিএমডি রান করাচ্ছি, মানে কমান্ড প্রম্পট খুললাম, আমি এখানে GCC ভার্সন, দ্যাট মিনস আমার ভার্সনটা যদি পারফেক্টলি ও প্রিন্ট করে দেখায়, দেখো এখানে 6.3.0, এটাই হচ্ছে আমার কারেন্ট GCCর ভার্সন আজকের দিন অনুসারে, এবং সেই পার্টিকুলার ভার্সনটা যখন শো করবে, আদারওয়াইজ ও দেখিয়ে দেবে এখানে যে এটা কোনো ইন্টারনাল কিংবা এক্সটার্নাল কমান্ড নয়, সেক্ষেত্রে তোমাকে ইনস্টলেশনে ভুল হয়েছে বলে বুঝতে হবে। এইবার আমরা পার্টিকুলার একটা প্রোগ্রামকে সিম্পলি রান করিয়ে দেখব যে সেটা চলছে কিনা। আমি এখানে পার্টিকুলার ইউজারের আন্ডারে একটা নতুন ফোল্ডার তৈরি করে নিচ্ছে। এটা আর কিছুই না, একটা বুক কিপিং এর মতো জিনিস, যাতে জিনিসগুলো আমার সবই অ্যাডজাস্ট হয়ে একটা সেম জায়গাতে পাই। CPRG বলে একটা ফোল্ডার তৈরি করেছি, এর ভেতর আমরা এবার রাইট ক্লিক করব। দেখো এখন কিন্তু কনটেক্সট অনুসারে রাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে VS কোডের অপশন দেখাচ্ছে, দ্যাট মিনস ওপেন উইথ কোড, দ্যাট মিনস VS কোড দিয়ে খুলতে বলছে। এছাড়াও আরো রাস্তা আছে, আমি এখানে একবার VS কোডটা রান করাই, দেখো VS কোডটা ওপেন হচ্ছে। ও তোমায় অবশ্যই জিজ্ঞেস করবে যে তুমি এই লোকেশনটাকে ট্রাস্ট করো কিনা, ইনভেরিয়েবলি ট্রাস্ট করে নাও। ওয়েলকাম মেসেজটাকে ক্লিয়ার করে নিলাম, একটা নতুন ফাইল আমি এখানে লিখছি, নাম জাস্ট একটা সি এর নতুন ফাইল, ফার্স্ট ফাইল, যেটা আমরা test.c বলে নাম দিচ্ছি। এর মধ্যে একটা ছোট্ট সি এর প্রোগ্রাম লিখে টেস্ট করে দেখব। এই প্রোগ্রামটাকে রান করার জন্য প্রথম আমাকে টার্মিনাল একটা ওপেন করতে হবে, নিউ টার্মিনাল একটা ওপেন করছি। যাই হোক, এখানে পাওয়ার শেল ওপেন হবে ডিফল্টে। পাওয়ার শেল ওপেন হবার পর মনে রাখবে ওই যে জিসিসির কমেন্টটা আগেও আমরা দিয়েছি, মাইনাস ভার্সন
যার থ্রু দিয়ে আমরা ভার্সনটাকে চেক করে দেখে নিতে পারি। দেখো সেই কমেন্টটা এখানেও রান করছে, সুতরাং আমার পাওয়ারশেল এখন রেডি উইথ জিসিসি কম্পাইলার। আচ্ছা, আমাদের প্রোগ্রাম রেডি, আমরা এবার জাস্ট কম্পাইল করে এটাকে একবার টেস্ট করে দেখে নেবো যে আমাদের চলছে কিনা। আচ্ছা, জিসিসি থ্রুতে যদি সি প্রোগ্রাম চালিয়ে দেখতে হয় তাহলে জিসিসি সোর্স ফাইলের নাম test.c, তারপর আউটপুট ফাইলটা যেহেতু আমরা স্পেসিফিক টেস্ট নাম দিয়েই রাখবো তাই -o অপশন দিয়ে জাস্ট টেস্ট মেনশন করে দেবো, তাহলে এই কম্পাইলেশনের পর আমরা ফাইনাল আউটপুট জেনারেট হয়ে গেছে। এই যে test.exe, এই test.exe-টাকে চালিয়ে দেখার জন্য জাস্ট আমাদের লিখতে হবে ./test, আর কিচ্ছু না। চালিয়ে দেখি। দেখো, hello from the world of C language. This is the total installation process. এর মাঝখানে আগে বলে রাখি, যদি জিসিসি ইনস্টল করতে গিয়ে minGW থ্রু দিয়ে কোনো এরর পাও তাহলে অবশ্যই চ্যাট জিপিটির হেল্প নেবে, সেখান থেকে এররটা সিম্পল পেস্ট করলে ও কিন্তু রিজলভ করে তোমাকে দিয়ে দেবে। এছাড়া এখানে জটিলতা বলতে কিছু নেই। আর লাস্ট যেটা বললাম সেটা হচ্ছে পাথে মেনশন করে দিও পাথটা, যাতে জিডাব্লিউটি যেখান দিয়ে খুশি খুলে ইউজ করা যায়। ওকে, যদি প্রসেসটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গে থাকো নেক্সট ভিডিওর জন্য।